হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখতেছেন সেটা Google Pixel 6 ফোনটির প্রবলেম হলো FRP লক। তো এটা আপনার অনলাইনে করতে হয়। অনলাইনে প্রচুর টাকা লাগে এবং এই ফোনটি এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন 16 তে চলতেছে। সেক্ষেত্রে এটা সিকিউরিটি অনেক হার্ড, যেটা বাইপাস করা অসম্ভব। এই ফোনটাকে পুরোপুরি খুলে তারপরে আমরা এটার ইউএফএসটাকে উঠিয়ে তারপর আমরা F64 এর মাধ্যমে এটার FRP-টাকে রিমুভ করব। ইউএফএসটা ওঠানোর সময় অবশ্যই সিপিইউর সাইডে ভালোভাবে ট্যাপ মেরে নেবেন অথবা কয়েন দিয়ে নেবেন। যত ইউএফএস উঠানোর সময় আপনার ফোনের সিপিইউর মধ্যে যেন হিট ওরকমভাবে না লাগে। যদি হিট বেশি লাগে সেক্ষেত্রে আপনার ফোনের অন্য প্রবলেম হয়ে যেতে পারে। এই ফোনের কাজগুলো করতে অনেক রিস্ক হয়, যেহেতু আপনার সিপিইউর নিচে এবং ইউএফএসের নিচে অনেক পেস্ট থাকে, অনেক হার্ড পেস্ট। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভালোভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ফোনটা প্রবলেম দেখা দিবে না। তো আমাদের ইউএফএস আইসিটা ওঠানোর পর আমরা F64 বক্সে কানেক্ট করব। F64 বক্সে কানেক্ট করার পরে আমাদের যে এফআরপি লকটা আছে সেটা আমরা F64 এর মাধ্যমে এফআরপি লকটা রিমুভ করে দেব। তো দেখতে পারতেছেন বন্ধুরা যে আমার ডিভাইসটি F64 পিসির সাথে কানেক্ট হওয়ার পর আমার সেটা প্রপারলি শো করতেছে। তো এখান থেকে আমরা দেখতেছি যে এফআরপি রয়েছে, তো এফআরপিটাকে এখান থেকে আমরা রিমুভ করে দেবো। তো এক ক্লিকে আমাদের যে এফআরপি লকটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এখন আমরা এই আইসিটাকে আবার ফিক্স করব ভোটে। ফিক্স করে দেখব যে আমাদের যে এফআরপি লকটা ছিল সেটা পার্মানেন্টলি চলে গেছে কিনা। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে এফআরপি যে নট অ্যাক্টিভ দেখাচ্ছে, তো আগে অ্যাক্টিভ ছিল। তো আমরা এখন আইসিটাকে রিবুট করার পরে আবার ভোটের সাথে ফিক্স করব। ফিক্স করে আমরা সেটটাকে চালু করে দেখব যে আমাদের ফোনটি চালু হচ্ছে কিনা এবং অ্যাকুরেটভাবে কাজ হয়েছে কিনা। তো সেই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ দেখে আপনার উপকার হবে। যত এটা অ্যান্ড্রয়েড ভার্সন 16 রানিং করতেছে, তো এটা এফআরপি বাইপাস ওইরকমভাবে কাজ করে না, কোনো অপশনই কাজ করে না। তো আমি অনেক চেষ্টা করছি, তারপরে এটা এফআরপি বাইপাস করতে পারি নাই। তারপরে অনলাইনে দেখার পরে দেখি এটার প্রাইস অনেক হাই, সেই কারণে এটা কাস্টমার করায় নাই। তো কাস্টমারের কাছে আমি বলছি যে এটা ডিসপ্লে খুলতে গেলে অনেক রিস্ক থাকে এবং ইউএস আইসি খুললেও যদি কাজ করতে যাই তাও একটু রিস্ক থাকে। সে বলছে সমস্যা নাই ভাই, আমি রিস্ক পুরোটাই নিলাম, আপনি কাজ করেন। তো আমি সেই আশায় এবং সুন্দরভাবে কাজগুলোই করে যাচ্ছি। তো এটার যে ডিসপ্লে সেটা পুরোপুরি অরিজিনাল ছিল, এই পর্যন্ত কেউ খুলেই নেই। আমি ফার্স্ট খুলছি এবং এটার ইউএফএসটা অনেক 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 সময় নিয়ে এই ফোনটা কাজ করছি এবং সুন্দরভাবে কাজ করার পরে তো দেখতেছেন আমার ফোনটা এখন আমরা বোর্ডের সাথে ফিটিং দিয়ে দেখব যে আমাদের ফোনটা প্রপারলি চালু হয় কিনা এবং এফআরপি লকটা যে ছিল সেটা চলে যায় কিনা। তো আমরা ডিসপ্লেটা লাগানোর পরে আমরা সেটাকে চালু করে দেখব যে চালু করার পর যে আমাদের এফআরপি লকটা ছিল সেটা প্রপারলি যায় কিনা। ইনশাআল্লাহ আমাদের ফোন চালু হয়ে গেছে। তো আমাদের ইউএফএস লাগানো ঠিক আছে এবং ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় নাই সেই ক্ষেত্রে। তো আমাদের ফোনটা চালু হওয়ার পরে দেখব যে আমাদের এফআরপি লকটা আছে কিনা চলে গেছে। তো দেখতে পারতেছেন যে বন্ধুরা আমাদের যে এফআরপি লকটা ছিল সেটা কিন্তু প্রপারলি রিমুভ হয়ে গেছে। তো আপনিও যদি চান আপনার Google Pixel বা অন্যান্য ফোন যদি লক থাকে যে ওটা খোলা যাচ্ছে না, অনলাইনে অনেক টাকা লাগে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম খুবই সাশ্রয়ে আপনি করে নিতে পারবেন।